ফের ধর্ষণে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। নাবালিকা ধর্ষণে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার বীরভূমের মোহাম্মদ বাজারে প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। নভেম্বর মাসে ধর্ষণের অভিযোগ, কাউকে না জানাতেও হুমকি দেওয়া হয় বলে এমন অভিযোগ উঠে আসছে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে সিভিক ভলান্টিয়ারকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মোহাম্মদ বাজার থানার পুলিশ। ফের ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক সিভিক ভলান্টিয়ার। ঠিক কি অভিযোগ উঠে আসছে আমরা জানবো, কথা বলবো। প্রসেনজিৎ মালাকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, কি খবর পাচ্ছ? এখন যেটা খবর পাচ্ছি বা আমরা জানতে পারছি, তার পরিবারের তরফ থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠছে এই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এবং তারা যেটা অভিযোগ তুলছেন যে তাদের বাড়িতে, অর্থাৎ এই সিভিক ভলান্টিয়ার এই নাবালিকার প্রতিবেশী, এবং সেখানে দাঁড়িয়ে তার মেয়ের সাথে খেলতে যেত এবং সেখানেই তাকে ভুল বুঝিয়ে তাকে জোর জবরদস্তি এই ধর্ষণ করা হয়েছে, এমনটাই পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই তারা শিউরির যে মহিলা পুলিশ থানা রয়েছে সেখানে তারা অভিযোগ জানিয়েছেন এবং ঘটনার পরিপ্রেক্ষিতে যেহেতু এটি মোহাম্মদ বাজার এলাকার ঘটনা, তাই অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ারকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, এমনটাই আমরা কিন্তু পুলিশ সূত্রে জানতে পারছি। গোটা ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই গোটা ঘটনাতে পরিবারের তরফ থেকে এবং এলাকার মানুষ সকলে কিন্তু দোষী ওই সিভিক ভলান্টিয়ারের কড়া শাস্তির দাবি করছেন। এবং যে ওই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার রয়েছে চিরঞ্জিত সিংহ, তিনি কিন্তু ওই মোহাম্মদ বাজার এলাকার যে মোহাম্মদ থানা, সেই থানারই সিভিক ভলান্টিয়ার। সেখানে দাঁড়িয়ে পুলিশ যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে, মানুষ যাতে আস্থা রাখতে পারে পুলিশের কাছে, এবং সিভিক ভলান্টিয়ার হওয়ার কারণে যাতে সে একটা কোনো বেনিফিশিয়ারি না হয়, অর্থাৎ পুলিশ তার বিরুদ্ধে সঠিক ব্যবস্থা যাতে গ্রহণ করে, সেই দাবি কিন্তু তার পরিবারের তরফ থেকে এবং তার এলাকার মানুষের তরফ থেকে তোলা হচ্ছে। এবং পুলিশের তরফ থেকে যেহেতু নভেম্বর মাসে ঘটনা ঘটে এবং তারপরে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠে আসছে, সেই কারণে কি এতদিন এই নাবালিকার পরিবার তারা চুপ করেছিলেন? একেবারে তাই। এবং পরিবার যেটা অভিযোগ করছে যে ঘটনাটি দুবার তাদের সাথে ঘটেছে ওই নাবালিকার সাথে। একবার ঘটেছে 1/11/2024 তারিখে এবং তারপর আবার সেই ঘটনা রিপিটেড ঘটনা ঘটেছে 11/12/2024 তারিখে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো ডিসেম্বর মাসের 11 তারিখে এই ঘটনা পুনরায় ঘটেছে। তারই পরিপ্রেক্ষিতে যখন ওই নাবালিকার শরীর খারাপ হয় তখন পরিবারের লোক যখন জিজ্ঞাসা করে তখন সেই নাবালিকা তার গোটা বিষয়টি জানায়। তার আগে পর্যন্ত তাকে যে ভয় দেখানো হয়েছিল, মেরে ফেলার ভয় দেখানো হয়েছিল, তার পরিবারের লোকের সমস্যা করা হবে, ক্ষতি করা হবে, এই যে ভয় দেখানো হয়েছিল, সেখান থেকে নাবালিকা কার্যত চুপ ছিল, এমনটাই পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো ঘটনার পরে যখন ঘটনাটি ঘটানো হয়, তারপর যেহেতু প্রতিবেশী তার মেয়ের সাথে খেলতে যেতেন এই নাবালিকা, তার পাশেই বাড়ি, ফলে সেখানে দাঁড়িয়ে তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ। তাকে অভিযোগটাকে আটক করা হয়েছে না গ্রেফতার করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে এবং মোহাম্মদ থানা যেটা জানাচ্ছে যে অভিযোগ যেহেতু দায়ের হয়েছে তার ফলে তাকে গ্রেফতার করা হবে এবং ওই নাবালিকার যে মেডিকেল পরীক্ষা বা যেরকম ব্যবস্থা করা দরকার সেই সমস্ত রকম আইনানুগ যে কাজ সেগুলি করা হবে, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। এবং এই মর্মে তাকে আদালতেও পেশ করা হবে, সেটাও জানিয়েছে পুলিশের। নজর রাখো প্রসেনজিৎ, ধন্যবাদ। এই নাবালিকার বাবা তিনি ঠিক কি অভিযোগ করছেন শোনাবো। শরীর খারাপ হয়নি। শরীর খারাপ না হওয়াতে আমার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে এটা তো শরীর খারাপ কেন হচ্ছে না, তো প্রথমে ভুল করতে চাইছিল না, যাই হোক, তো ভয়ে তো তাকে ধমকি দেওয়া হয়েছিল যে মারবো, হ্যাঁ, তো তোর বাবা বাড়িতে থাকে না, তোর মা থাকে আর তোর বোন থাকে, সব কটাকে কেটে ফেলে দেবো বাড়িতে গিয়ে। চিরঞ্জীব সিংহ, সে হলো সিভিক পুলিশ, মহোদয়া থানার সিভিক পুলিশ। তো আমাদের পাশের বাড়ি, তো আমি যাই গ্রামের মীমাংসায়, গ্রামের মীমাংসা কিছু হয় না। তো পুরোপুরি গ্রামের মীমাংসা যখন হলো না, তাহলে তোমরা আইনের পদ্ধতি নাও। তো আইনি আসারপত্রে আজকে আমি থানাতে ডায়েরি করতে চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।